দেখুন, হুম, আমাদের জীবনে তো স্ট্রেসার্স এগুলো ভীষণ বেড়ে রয়েছে। ভীষণ। এবং কি হয় অনেক সময়তে এই স্ট্রেসড ওরিয়েন্টেড হুম, আমাদের যে খাদ্যাভ্যাস কিন্তু অনেক বেড়ে যায়। হুম, যেরকম ধরুন, আমার আজকে খুব মন খারাপ হুম, হুম, বা আমার আজকে খুব দুঃখ, আমি ফ্রিজ খুলে যা পেলাম মনের সুখে আমি খেতে শুরু করলাম। হুম, আমার হয়তো যিনি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান একটা হুম, ক্যালোরি ক্যালকুলেশন করে আমার শরীর বুঝে আমাকে একটা ডায়েট প্রেসক্রিপশন তিনি দিয়ে দিয়েছেন। হুম, কিন্তু আমার সেই পার্টিকুলার সময়তে আমার এতটাই বেশি স্ট্রেস রয়েছে, আমি সেই খাবারটা কন্ট্রোল করতে পারলাম না। হুম, তখনই কিন্তু আমার ওজনটা বাড়তে শুরু করে দেয়। তার আচ্ছা, কারণটা আমাদের যে গাট ব্রেইন অ্যাক্সিস, হুম, এটা কিন্তু খুব জরুরি। এবং আমাদের যখন স্ট্রেস থাকে না, তখন শরীর থেকে সিরোটনিন বা থ্রম্বোটনিন, এই যে নিউরো ট্রান্সমিটার্স গুলো থাকে, নিতে শুরু করে। দেখবেন যখন আপনি কোনো ডাক্তারবাবুর কাছে যাবেন, তিনি একটা সিলেক্টিভ সিরোটনিন রিআপটেক ইনহিবিটার্স এই ধরনের কোনো ওষুধ দেবেন। এই ওষুধটা অ্যান্টি ডিপ্রেশেন্ট পিল হিসাবে থাকে এবং যে ওষুধটা খেলে আপনি হয়তো সাময়িকভাবে আপনার টেনশন থেকে ফ্রি হলেন, কিন্তু ওই ওষুধ ওরিয়েন্টেড কিন্তু আপনার ওবেসিটি হয়ে গেল। আচ্ছা, এবং আমাদের মস্তিষ্ক যদি আমরা দেখি যে একই রকমভাবে ঠিক ছোটবেলাকার নিউরন স্ট্রাকচার, সেখানে অ্যাকশন ডেনড্রন রয়েছে, এই যে সিরোটনিন গুলো ক্রমাগত কিন্তু ব্রেন নিউরন নিতে থাকে এবং চলে যেতে থাকে সিরোটনগুলো। এই সিরোটনিনকে রাখবো কি করে? হুম, অর্থাৎ আমাদের মাইন্ডফুল ইটিং, মন ভালো রাখার খাবার আমাদের ডায়েটের মধ্যে রাখতেই হবে। হুম, তাতে আপনি একটুখানি চকলেট খান বা ডার্ক চকলেট খান বা একটুখানি ভালো দুধ খান বা ডিম সেদ্ধ খান, তাতে কোনো ক্ষতি কিন্তু কিছু নেই। ঠিক অর্থাৎ মনকে যদি আমি ভালো রাখতে না পারি, আমার মন যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আমি যাচ্ছে তাই ভাবে খাবার খেয়ে ফেলবো। হুম। আমি সেরকম কিছু খাই না, কিন্তু যে খাবারটা খাই সেই খাবারটা কিন্তু আমার শরীরের জন্য অনুপযুক্ত। তাহলে বেশ কিন্তু আমার ওজন বাড়তে পারে।